আমাদের আশেপাশে বা আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদেরকে কথার মাধ্যমে আঘাত দিতে পারলে অনেক বেশি খুশি হয়। হয়তো তারা বোঝে তাদের কথায় আমরা আঘাত পাই, কিন্তু সরাসরি না দিয়ে আঘাতটা একটু অন্যভাবে ঘুরিয়ে দেয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করতেছি। তো সকালে নাস্তার জন্য একটু সেমাই রান্না করে নিচ্ছি। তো এই সেমাইটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, লাচ্চা সেমাইয়ের থেকে এটা অনেক বেশি পছন্দ করি। তো আমার বড় আব্বাজান একদমই খায় না, তো ওর জন্য কিন্তু আলাদা করে আরেকটু নাস্তা বানিয়ে নেবো, আর আমরা এটাই খাবো। আর সাথে তো চা বিস্কুট তো আছেই। তারপর নাস্তা শেষ করে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। আজকে দুপুরে চিংড়ি মাছ ভুনা করে নেব। তার জন্য এই যে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে একদম পরিষ্কার করে আগেই রেখে দিয়েছিলাম। এগুলো যেহেতু বাগদা চিংড়ি, তাই চিংড়ি মাছগুলোর খোসাগুলো আমি একদম ফেলে তারপর একদম সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো আজকে নামিয়ে নিলাম রান্না করার জন্য, আর সাথে একটু আলু ভাজি করে নিচ্ছি। আসলে আমার বাচ্চারা আলু ভাজি অনেক বেশি পছন্দ করে, মানে আলু যেভাবেই রান্না করি ওইভাবেই পছন্দ করে, তাই একটু আলু ভাজি করে নিলাম। সাথে চিংড়ি মাছ ভুনা করব, কিন্তু চিংড়ি মাছ ভুনাটা আমার ছোট আব্বাজান অনেক বেশি পছন্দ করে, আর এটা একদম আমার ছোট আব্বাজান খালি খালি খেয়ে নেয়, ভাত দিয়ে একদমই খায় না। তো এই জন্য আর কি আলু ভাজিটা করে নিয়েছিলাম, ও যেন ভাত দিয়ে আলু ভাজি আর ডিম ভাজা করে খেতে পারে। তো এখানে এই যে চিংড়ি মাছটা একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে, এখন চিংড়ি মাছটা ভুনা করার জন্য বেশ খানিকটা পেঁয়াজ একটু ভেজে লাল লাল করে নেব। আর পাশে দেখেন বেগুনটাকে একটু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো বেগুনটা মশলা মাখিয়ে রেখে দিলাম, পরে ভেজে নেব। আগে চিংড়ি মাছটা বসিয়ে নেই। তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে একটু হলুদের গুঁড়া আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু মশলাটা কষিয়ে নেব, মানে চিংড়ি মাছের সাথে একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি। একটু অল্প করেই দেব, যেহেতু চিংড়ি মাছে একদম কম পরিমাণ পানি দিলে হয়ে যায়। আর চিংড়ি মাছটা যেহেতু আমার ছোট আব্বাজান অনেক বেশি পছন্দ করে, ও একদম ঝাল দিলে খেতে পায় না, একটু কম করেই ঝাল দিয়ে দিলাম। তো দেখেন চিংড়ি মাছটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে, একদম খুব ভালো করে একদম তেলটা ভেসে উঠেছে। এখন কিন্তু আমি চুলাটা অফ করে চিংড়ি মাছটা নামিয়ে নেব। আর এই মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে কিন্তু আমার আলু ভাজিটাও করাও হয়ে গেছে, এখন বেগুন ভাজিটাও করে নেব। বেগুনটা যেহেতু আগেই আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন শুধু একটু ভেজে নেব। প্রথমে যে কথাটা বললাম, আসলে আমাদের জীবনে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যে মানুষগুলো কথার মাধ্যমে আমাদেরকে কষ্ট দেয়। তারা জানে যে তাদের কথায় আমরা কষ্ট পাই, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্যই তারা এই কথাগুলো বলে। তবে তারা একটা কথা জানে না যে যেতটুকু অন্য কাউকে কষ্ট দেবে সেই কষ্টটা কিন্তু নিজেকেও একদিন না একদিন পেতেই হবে, কারণ আল্লাহ কাউকে ছেড়ে দিলেও ছাড় কিন্তু দেন না। আল্লাহর বিচার তো অবশ্যই আছে, হয়তো এই কালে না হয় পরকালে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বেগুন ভাজিটাও করা হয়ে গেছে। যেহেতু বেগুনটা একদম সবুজ কালার ছিল, তাই ভাজার পরেও কিন্তু সবুজ কালারটা রয়েই গেছে, এই জন্য কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।